প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন একজন মানুষের সঙ্গে আপনাদেরকে সাক্ষাৎ করাবো, যেটা মানুষের অনেক বাধাও মানুষকে ইচ্ছা থাকলে, আশা থাকলে দমে রাখতে পারে না। উনি একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী, শিশুকাল থেকে সে ব্লাইন্ড। এমন একজন মানুষের সঙ্গে আমরা যে ব্লাইন্ড, এই অন্ধত্ব কখনোই তাকে চেপে ধরে রাখতে পারেনি। সে বিকশিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। আসলে একজন মানুষের সঙ্গে আমরা পরিচিত হব। দাদা, জি, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। তো আপনাকে তো আমরা এই এলাকায় খুব নতুন দেখছি। না, আসলে নতুন না, আমার রানিং চলছে 10 মাস। হ্যাঁ, আপনি এইদিকে একটু কথা বলেন। 10 কেমন মাস আছে? আমি 10 মাস ধরে এখানে চাকরি করতেছি। ও, হোটেল সমিতি কি এটা ওরূপে নিজেরা করি। হ্যাঁ, আচ্ছা, তো আপনার এই ব্লাইন্ড হয়েছিল কতদিন হলো? আসলে ব্লাইন্ড হওয়ার একটা আছে, কারণ আছে। সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে, মানে পুরো ছোটবেলা থেকে না, জন্মের আপনার প্রায় 8, 9, 10 বছর পর। 8, 9, 10 বছর পর হ্যাঁ, কি রোগে? 10 বছর পর রোগ না, এটা হচ্ছে আপনার বন্ধু খেলাধুলা করছিল, তো বন্ধু খেলাধুলার মাধ্যমে মানে আমার আঘাত পেয়েছিলাম এর মধ্যে থেকে। কিন্তু এই অন্ধত্ব বা ব্লাইন্ড আপনাকে চেপে ধরে তো রাখতে পারেনি, তাই না? কিন্তু আপনি আপনার সিদ্ধান্তে অটল ছিলেন। লেখাপড়া করেছেন। আমি আসলে আমার এর মধ্যে অনেক ত্যাগ আছে, অনেক যুদ্ধ আছে, অনেক অনেক কষ্ট করছি এর মধ্যে। আমি হ্যাঁ। অনেক কষ্ট করে আমি এই আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। তো আপনি লেখাপড়া করেছেন কোথা থেকে? আমি আমার লাইফে শুরু করেছি, আমার রাজশাহী ছিল প্রাইমারি, হচ্ছে পিএসসি সেন্টার, দৃষ্টি প্রতিবন্ধী স্কুল। সেখানে টিচারেরাও আমার মতো ব্লাইন্ড ছিলেন তিনারা। তো সেখানে আমি হচ্ছে ব্রেল পদ্ধতিতে প্রথমে শিখি। ব্রেল পদ্ধতি, এটা হচ্ছে আমেরিকা একজন ছিলেন, লুইস ব্রেল তার নাম। তারপর আমি প্রাইমারি করছি রাজশাহীতে, হাই স্কুল করেছি আমি সিরাজগঞ্জে। এটা হচ্ছে আমেরিকার একটা প্রতিষ্ঠান ছিল, এবিসি হোস্টেল। তো সেখানে আমি 5 বছর পড়াশোনা করেছি। এরপরে আমি আমার জেলাতে পড়েছি নাটোরে এনএস কলেজে। আর বিশ্ববিদ্যালয় যেটা বলছেন সেটা হচ্ছে আমি সেখানে হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম। সেখানে আমাকে মেধা তালিকা টিকতে হয়েছে আর কি। তবে আমাকে কোঠাতে ফেলেছে। তবে আমি কোঠা পেয়েছি যখন টিকছি। কোন বিশ্ববিদ্যালয়? এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি কোন সাবজেক্টে? এটা হচ্ছে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ। পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ। এখন নিজে চলাফেরা করছেন এবং চাকরিও করছেন। আপনি কি বিয়ে শাদী করেছেন? জি, এবং আমি চলাফেরা করতেছি, এবং প্লাস আমার পরিবার, আমার মা আছে, আমার ভাই বোন আছে। আমি মোটামুটি চেষ্টা করি আমার জায়গা থেকে দেখাশোনা করার। তাহলে আপনাকে এই যে আপনার যে সমস্যা, এই প্রতিবন্ধকতা আপনাকে ধরে রাখতে পারেনি। আপনি আপনার সিদ্ধান্ত অটল ছিলেন এবং সফল হয়েছেন। জি। সুপ্রিয় দর্শক, আপনারা তো দেখলেনই, এভাবে আমরা আমাদের কোনো বাধা থেকে যেন দমিয়ে না থাকি। আমাদেরকে মানুষ হতে হলে অবশ্যই নিজেরা নিজেদের মতো করে চলতে হবে। এবার প্রতিটি জায়গা থেকে আমাদেরকে স্টেপ বাই স্টেপ, স্তরের পর স্তর আগিয়ে যেতে হবে এবং জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যুদ্ধ করতে হবে। এই জীবনটা একটি যুদ্ধক্ষেত্র। সুতরাং একজন ব্লাইন্ড ব্যক্তি যদি থেমে না থাকে, সুতরাং আপনারাও থেমে থাকবেন না। আপনারাও আপনাদের জীবনের চলার পথে এগিয়ে যাবেন। এই শুভকামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।